প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা আজকে নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, পশ্চিমবাংলায় কটি স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা প্রচলিত আছে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 3। পশ্চিমবাংলায় 3টি স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা প্রচলিত আছে। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই 3টি স্তর কী কী। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি হরপ্পার সমাজ ও ঋগ বৈদিক সমাজের বর্তমান ছিল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ঘোড়া হরপ্পার সমাজ ও ঋগ বৈদিক সমাজের বর্তমান ছিল। নেক্সট কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন, গ্যালভানাইজেশন পদ্ধতিতে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, জিঙ্ক। গ্যালভানাইজেশন পদ্ধতিতে জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়া হয়। নেক্সট কোশ্চেন এবং 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি পাকিস্তানের হাই কমিশনার হিসেবে ভারতে নিযুক্ত হলেন কোন ব্যক্তি? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সেহেল মাহমুদ। পাকিস্তানের হাই কমিশনার হিসাবে ভারতে নিযুক্ত হলেন সেহেল মাহমুদ। নেক্সট কোশ্চেন এবং 5 নম্বর প্রশ্ন, বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা কে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, লক্ষণ সেন। বাংলার শেষ হিন্দু স্বাধীন রাজা লক্ষণ সেন। নেক্সট কোশ্চেন এবং 6 নম্বর প্রশ্ন, শস্যতে ডিডিটি স্প্রে করলে দূষিত হয়? এখানে চারটে অপশান রয়েছে তোমাদের সামনে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বাতাস, মাটি ও জল। শস্যতে ডিডিটি স্প্রে করলে দূষিত হয় বাতাস, মাটি ও জল, 3টি দূষিত হয়। নেক্সট কোশ্চেন এবং 7 নম্বর প্রশ্ন, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন কে মনোনীত হলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, রেখা শর্মা। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন মনোনীত হলেন রেখা শর্মা। নেক্সট কোশ্চেন এবং 8 নম্বর প্রশ্ন, নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? এখানে চারটে অপশান রয়েছে তোমাদের সামনে এবং এই প্রশ্নটা তোমরা থাম্বনেলেও দেখেছো। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান এ, অ্যানি বেসান্ত। নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন অ্যানি বেসান্ত। নেক্সট কোশ্চেন এবং 9 নম্বর প্রশ্ন, কোন মেডিকেল কলেজটি স্বদেশী প্রেরণায় গড়ে উঠেছিল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ন্যাশনাল মেডিকেল কলেজ। ন্যাশনাল মেডিকেল কলেজটি স্বদেশী প্রেরণায় গড়ে উঠেছিল। নেক্সট কোশ্চেন এবং 10 নম্বর প্রশ্ন, ভারতের একমাত্র বেসরকারি তৈল শোধনাগারটি কোথায় অবস্থিত? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, জামনগর। ভারতের একমাত্র বেসরকারি তৈল শোধনাগারটি জামনগরে অবস্থিত। নেক্সট কোশ্চেন এবং নেক্সট কোশ্চেন যাওয়ার আগে বন্ধুরা বলতে চাই, তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। 11 নম্বর প্রশ্ন, ভারতের সম্পূর্ণ স্ব উদ্যোগে তৈরি পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটি? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কালপাক্কাম। ভারতের সম্পূর্ণ স্ব উদ্যোগে তৈরি পারমাণবিক শক্তি কেন্দ্রটি কালপাক্কাম। নেক্সট কোশ্চেন এবং 12 নম্বর প্রশ্ন, রিয়ান বাঁধ কোন রাজ্যে অবস্থিত? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, উত্তরপ্রদেশ। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন নদীর ওপর গড়ে উঠেছে। নেক্সট কোশ্চেন, ভারতের কোথায় মুন্ডা উপজাতিদের বাস? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ছোটনাগপুর। ভারতের ছোটনাগপুরে মুন্ডা উপজাতিদের বাস। নেক্সট কোশ্চেন এবং 14 নম্বর প্রশ্ন, নিজ অক্ষ সাপেক্ষে পৃথিবীর ঘূর্ণন থেমে গেলে অভিকর্ষজ ত্বরণের মান অপরিবর্তিত থাকবে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মেরুতে।
নিজ অক্ষ সাপেক্ষে পৃথিবীর ঘূর্ণন থেমে গেলে অভিকর্ষজ ত্বরণের মান অপরিবর্তিত থাকবে মেরুতে। নেক্সট কোশ্চেন এবং 15 নম্বর প্রশ্ন, সম্প্রতি বাংলার ফুটবলের কোন মহিলা প্রথম ম্যাচ কমিশনার হলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সুদেষ্ণা মুখোপাধ্যায়। সুদেষ্ণা মুখোপাধ্যায় বাংলা ফুটবলের মহিলা প্রথম ম্যাচ কমিশনার হলেন। নেক্সট কোশ্চেন এবং 16 নম্বর প্রশ্ন, ইসিজি এর আবিষ্কর্তা হলেন কোন বিজ্ঞানী? চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, উইলহেলম ইনথোভেন। ইসিজি এর আবিষ্কর্তা হলেন উইলহেলম ইনথোভেন। নেক্সট কোশ্চেন 17 নম্বর প্রশ্ন, বিনিয়োগ কথার অর্থ কী? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ব্যয়ের পরিবর্তন। বিনিয়োগ কথার অর্থ ব্যয়ের পরিবর্তন। নেক্সট কোশ্চেন এবং 18 নম্বর প্রশ্ন, শব্দ তরঙ্গের গতি সবথেকে বেশি হয়? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কঠিনে। শব্দ তরঙ্গের গতি সবচেয়ে বেশি হয় কঠিনে। নেক্সট কোশ্চেন এবং 19 নম্বর প্রশ্ন, ভারতীয় আয়কর কী ধরনের? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আনুপাতিক। ভারতীয় আয়কর আনুপাতিক। নেক্সট কোশ্চেন এবং 20 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন বঙ্গতনয়া সাঁতারে ইংলিশ চ্যানেল পার করেছেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সায়নী ঘোষ। সম্প্রতি সায়নী ঘোষ বঙ্গতনয়া সাঁতারে ইংলিশ চ্যানেল পার করেছেন। নেক্সট কোশ্চেন এবং 21 নম্বর প্রশ্ন, ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম মহিলা শহীদ কে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, মাতঙ্গিনী হাজরা। ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম মহিলা শহীদ মাতঙ্গিনী হাজরা। নেক্সট কোশ্চেন এবং 22 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মাদাম কুরি। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন মাদাম কুরি। নেক্সট কোশ্চেন এবং 23 নম্বর প্রশ্ন, কোন সরীসৃপের 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আছে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কুমির। কুমির সরীসৃপের 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আছে। নেক্সট কোশ্চেন এবং 24 নম্বর প্রশ্ন, সঞ্চয়ক ব্যাটারি তৈরি করতে যে ধাতুটি ব্যবহার করা হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সীসা। সঞ্চয়ক ব্যাটারি তৈরি করতে সীসা ধাতুটি ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন এবং 25 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, দাস বংশের সর্বশেষ নৃপতি কে ছিলেন? এখানে তোমাদের সামনে চারটে অপশান রয়েছে এবং চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, শামসুদ্দিন। দাস বংশের সর্বশেষ নৃপতি ছিলেন শামসুদ্দিন। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও।